তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শনিবার খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে সমাবেশ করে বিএনপির ৩ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে সামনের নির্বাচন বানচাল ঠেকাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান বক্তারা। নতুন রাজনৈতিক দল এনসিপির সমালোচনা করে তাদের সংযত হতে হুঁশিয়ারি দেন নেতারা। মে মাসের মধ্যে এই নির্বাচনী অভ্যাস ঘোষণা করা না হয়, এই যুব সমাজ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। বেফাস মন্তব্য করবেন না। বেফাস মন্তব্য করলে কিন্তু বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দেবে। জাতীয়তাবাদী যুবগণ রাজপথ থেকে কিন্তু এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকায় রাজনৈতিক মৃত্যুর পর দিল্লিতে দাফন হয়েছে আওয়ামী লীগের। এ সময় তিনি ডক্টর খলিলুর রহমানকে বিদেশি নাগরিক দাবি করে তার হাতে জাতীয় নিরাপত্তার দায়িত্ব দেয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। তাকে সহ নতুন রাজনৈতিক দল সংশ্লিষ্ট 2 উপদেষ্টার অপসারণ দাবি করেন। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোন জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। বিচার ও সংস্কারের নামে গণতন্ত্রের যাত্রাকে কণ্ঠকাকীর্ণ না করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। 3 অঙ্গ সংগঠনের কর্মসূচির মধ্য দিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়তে নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে চায় বিএনপি। পাশাপাশি দীর্ঘদিনের ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মের ভোটাধিকার নিশ্চিত করতে চায় দলটি। সাইফুল রিপন, দেশ টিভি, সার্কিট হাউস ময়দান, খুলনা।